আমি প্রথমেই তোমার ষড়যন্ত্র বুঝে যেতাম, তাহলে আমার বিন্দি আজ আমার কাছে থাকতো, আমার পাশে থাকতো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতাম যদি। সঠিক পদক্ষেপ ফেলো। হ্যাঁ, সত্যিটা কিন্তু আজও একই আছে। যাও বলে দাও সবটা, সব সত্যিটা তোমার আদরের ছেলেকে। আমার শেষ পর্যন্ত কি হবে? হ্যাঁ, আমি খুব বেশি হলে জেলে যাব, আর যদি অভয় সব সত্যিটা জেনে যায় তাহলে তোমার ছেলে বরাবরের মতো তোমার থেকে দূরে চলে যাবে। তোমার সঙ্গে কথা বলা তো দূরস্থ, তোমার মুখই দেখতে চাইবে না। যাও, তুমি সব সত্যিটা বলে দাও তোমার ছেলেকে। হ্যাঁ, যদি আমি সব সত্যিটা বলে দিই অভয়কে, তাহলে জানো তো কি হবে? হ্যাঁ বলো, বলে দেবো, বলে দেবো তোমার আদরের ছেলেকে সব সত্যিটা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। অভয় বাবা, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বাবা, বলো কি বলবে। অভয়, কিচ্ছু না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল যাওয়া যাক। হ্যাঁ কিন্তু কি বলছিলে? বাবা, আমার তোমাকে শুধু এটাই বলার ছিল যে তোমার মায়ের কথা শুনে না তুমি খুব ভালো করেছো। এতে তোমার মায়ের মনটা খুব শান্তি পেয়েছে। হ্যাঁ বাবা, একেই বলে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, তাই না? আমার কথা শোনো, মৃন্ময়ীকে চেনো তো? খুবই কাজের এবং ব্যবসায়ী মহিলা, অনেক টাকা করেছে। ওর সঙ্গে সম্পর্কটা করলে অনেক টাকা পাওয়া যাবে, আমি খুব ভেবেই এই সম্পর্কটা চাইছি। কিন্তু মনে রেখো, এই বিয়েটা খুবই নির্বিঘ্নে হওয়া দরকার, ঠিক আছে? আরে শ্বশুরমশাই কি করছেন? ফ্লাইট মিস হয়ে যাবে আপনার, বেরিয়ে পড়ুন। প্রণাম প্রণাম প্রণাম। সাবধানে যেও তোমরা। হ্যাঁ মা, সাবধানে। হ্যাঁ, সবাই ভালো থেকো। হ্যাঁ, আমরা চলে আসবো তাড়াতাড়ি। চলো ড্রাইভার। হাই লর্ড। আমাকে দাও। হি ইজ মাইন। এই দেখো, আমি কখন বললাম যে উনি আমার? কিন্তু ইনি কে বলো তো? আচ্ছা, উনি নয় তো যে তোমাকে দেখতে আসছে? হ্যাঁ, আজকের বিশেষ অতিথি। এতই যখন বিশেষ অতিথি, তখন একটু বিশেষভাবে দেখভাল করতে। নিজে এভাবে যেতে দিচ্ছ? ও হ্যালো, আমাকে অ্যাডভাইস দিও না। আরে না রে বাবা না, আমি অ্যাডভাইস দিচ্ছি না, আমি শুধু বোঝাই।
তাও আবার ভালোবেসে। আর তুমি যেটা করেছো না তখন দরজা আটকে, সেটা দ্বিতীয়বার করবে না। বাইরে তো বেরিয়েই এসেছো। হ্যাঁ, কারণ ভাগ্য আমার সাথে আছে। কিন্তু আমার তো এটা মনে হয় জানো, যেটা যার অধিকার সেটা সে পেয়েই যায়। আচ্ছা, ভাগ্য তোমার সাথ দিচ্ছে। তাহলে বলো, তোমার পুরো নাম কি? সাত বছর আগে যখন দিদা তোমাকে অন্য কোথাও থেকে নিয়ে এসেছিল না, তখন এই হাতে লেখা নামটাই তোমার পরিচয় ছিল। তোমার অন্য কোনো পরিচয় ছিল না, না এ কুলের পরিচয়, না ও কুলের। তোমার তো এখানে কেউ আপন নয়। কোন অধিকার চাইছো বলো? আজ যদি তোমার হাত থেকে এই নামটা মুছে দিই না, তোমার একমাত্র পরিচয়ও শেষ হয়ে যাবে। কিছুই থাকবে না তোমার কাছে। বলে দেব, রিয়াকে, যার আঁচল ধরে ও সারা দিন ঘুরে বেড়ায়, সে আসলে ওর কেউ না। তাকে শুধু ওর দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। কি হবে এটা জানতে পারলে? ওই বেচারির হার্টের ফুটোটা আবার বড় হয়ে যাবে না তো? আমাকে নিয়ে তোমার যা খুশি বলতে মন চায় তাই বলো, কিন্তু রিয়াকে নিয়ে কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না। পাত্রপক্ষ দেখতে আসছে না তোমাকে? ভাবো, যদি এই ছড়িটা দিয়েই তোমার একটু মেকআপ করে দিই, তাহলে কি মুখ দেখাবে ওনাদের? হাউ ডেয়ার ইউ! আমার মেকআপ করবে? এই শোন, কি করছিস তুই? আমি কি করছি? দাদা, তুমি আর 2 মিনিট আগে আসলে ভালো হতো। তাহলে তুমি দেখতে পেতে যে ও কি করে ছুরি দিয়ে আমার মুখটা নষ্ট করে দিচ্ছিল। অনেক হয়েছে, আজে বাজে কথা বলিস না। হ্যাঁ, আমার কথায় তুমি কেন বিশ্বাস করবে? তুমি তো বিন্দিয়ার কোনো দোষ দেখতেই পাও না। হ্যাঁ, আমার কাছেও কোনোদিন ভুল ছিলই না। যে কোনো লাভ ছাড়া আমার মেয়েকে মায়ের ভালোবাসা দিচ্ছে, সে কোনোদিন ভুল হতে পারে না, বুঝেছিস? এই শোন, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। থ্যাংক ইউ। আরে প্লিজ, তুমি থ্যাংক ইউ বলো না আমাকে। 7 বছর ধরে তুমি রিয়াকে মায়ের ভালোবাসা দিচ্ছ। তোমার এই উপকার আমি কি করে শোধ করব আমি সত্যিই জানি না। রিয়ার হার্টে ফুটো আছে। ওই দুঃখটা কোনোদিন সহ্যই করতে পারতো না যে ওর মা নেই। সেই জন্য তুমি ওর মা হওয়ার অ্যাক্টিং করো। তুমি ভাবতেও পারবে না তুমি আমার ওপর কত বড় উপকার করেছো। আপনি কি কিছু কম উপকার করেছেন নাকি আমার?
যদি আপনি আমাকে এখানে না নিয়ে আসতেন, না জানি কোথায় ভেসে যেতাম আমি। কিন্তু আমি তোমার মতন মহান নই। আমার উদ্দেশ্য ছিল, সেজন্যই করেছি। আমি প্রতিটা মুহূর্ত এই ভয়টা পাই যে যখন তোমার পাস্ট, তোমার অতীত তোমার জীবনের সম্মুখে আসবে, তখন আমার বাচ্চার কাছ থেকে মা হারিয়ে যাবে। আসুন আসুন, নমস্কার নমস্কার। আপনারা ভেতরে আসুন না, আসুন। কে আছো? বরণ ডালাটা নিয়ে এসো তো। না রোহন, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন, আমার সম্পর্ক রিয়ার সাথে কখনো ভাঙবে না। রিয়া আর আমার মধ্যে কেউ আসতে পারবে না। তাই জন্য প্লিজ প্লিজ এই ভয়টাকে নিজের মন থেকে মুছে ফেলুন, যে আমি কখনো রিয়ার থেকে দূরে চলে যেতে পারি। স্যার, ছেলেপক্ষ চলে এসেছে। এক্সকিউজ মি। নমস্কার। আরে আপনাদের দুজনকে ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম মানে স্বাগত। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোমরা যাও, বাইরে অপেক্ষা করো। আসলে আপনি তো খুবই ভাগ্যবান, লেখাপড়া না জেনেও আপনি সিএম হয়ে গেছেন। আরে এনার জন্যই তো। আরে আপনি জানেন ও সব কিছু করতে পারে। এই কি সব বলছে? এটা তো আমি প্রথমেই জানতাম, কিন্তু এটা জানতাম না যে লেখাপড়া না জানা বউকে সিএম বানিয়ে দিল। আচ্ছা, তুমি না আমার সঙ্গে একবার চলো, কিছু কথা আছে তোমার সাথে। আচ্ছা, এসো। আপনি প্লিজ ঠাম্মির কথায় না কিছু মনে করবেন না। উনি না সবাইকে নিয়ে একটু মজা করে। ঠিক আছে বাবা। জুবিলির বাবা আমায় আগেই বলেছিলেন যে তোমার ঠাম্মির ঠাট্টা করার অভ্যেস আছে।
চলো আসো আমার সাথে। থ্যাংক ইউ। অভয়, কি করছিস এখানে? আচ্ছা অভয়, চল। চলুন। আমি এখানে শুধু এই জন্য এসেছি বিন্দিয়া, কারণ মুম্বাইতে তোমার খবর আমি পেয়েছি। যে যা খুশি বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি বেঁচে আছো। কি করছিলে তুমি রিয়া? পড়ে গেলে তখন? আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি। কি করে হতো মা? তুমি আছো তো? তুমি থাকতে আমার কিছু হবেই না। আচ্ছা চলো, 1 মিনিট বসো। এই পোলাওটা খেয়ে বলো তো কেমন হয়েছে? একদম ইয়াম্মি হয়েছে মা। এটাতে আমি রেডিমেড গরম মশলা দিইনি, কিন্তু সমস্ত মশলা নিয়ে নিজের হাতে বেটে তারপরে দিয়েছি। তোমার হাত দেখাও। হ্যাঁ, এই দেখো। দেখো কেমন লাল হয়ে গেছে আমার মায়ের হাত। আমার সোনা মা, তোমার জাদু দিয়ে এটা ঠিক করে দাও দেখি। রোমা, খাবারের প্লেটগুলো বাইরে নিয়ে এসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। অভয়, আজ এখানে সারা দিন আওয়াজ হবে। আজকে মায়ের পুজো আছে তো। আপনার যদি ফোনে কথা বলতে হয়, আপনি ভেতরের ঘরে গিয়ে কথা বলতে পারেন। ওখানে এতটা আওয়াজ থাকবে না। থ্যাংক ইউ। আচ্ছা যাও, এবার তুমিও গিয়ে বাইরে অতিথিদের সাথে বসো, আমি বাকি জিনিসপত্র নিয়ে আসছি, ঠিক আছে? চলো যাও, গো।